রক্তদান একটি অত্যন্ত মহৎ কাজ। আমার নিজের রক্ত দিয়ে যদি অন্য কারো জীবন বাঁচানো সম্ভব হয়, সেটি নিশ্চয়ই সবসময় সেক্ষেত্রে উৎসাহ প্রদান করা উচিত। আমার জীবনের প্রথম যখন আমি রক্তদান করেছি, সেই অভিজ্ঞতাটা আসলে বর্ণনা করার মতো। কারণ হচ্ছে আমাদের সবারই কোনো না কোনো কিছু ভয়ভীতি থাকে, বিশেষত এই সূচজনিত কারণ বা ব্যথাজনিত ভয় অনেকেরই থেকে থাকে, স্বভাবতই আমারও ছিল। আমি যখন প্রথমবার রক্ত দিই, তো সেবার একজন ওপেন হার্ট সার্জারির রোগীর জন্য আমার রক্ত দিতে হয়েছে। আরও দুজন রক্তদাতা ছিলেন এবং আমার সাথে আরেকজন ছিলেন। আমি সবার ভিতরে মোটামুটি কিছুটা ভয় লক্ষ্য করেছি এবং আমি হাসপাতালে যে এটাও দেখতে পাই যে একজনের হয়তো প্রেশারও বেড়ে যাচ্ছে। তো আসলে ভয় জিনিসটা একটু আমাদের সবারই প্রথম প্রথম থাকে, কিন্তু আমি যেটা বলতে চাই তা হচ্ছে যে যখন আমরা চিন্তা করি যে আমার এই রক্তদানের মধ্য দিয়ে একটা মানুষের জীবন বাঁচতে পারে, সেই খুশির কাছে বা সেই আনন্দের কাছে বা সেই ত্যাগের কাছে ওই ব্যথাটা তেমন কিছুই না। হ্যাঁ, তবে সত্যি কথা যদি বলতে হয়, যদি সত্যি অভিজ্ঞতাটি শেয়ার করতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, ব্যথা লাগবে কি লাগবে না এটা আসলে ডিপেন্ড করে কম্পাউন্ডারের উপর বা আপনার যে রক্ত গ্রহণ করছে তার এক্সপিরিয়েন্সের উপরে অনেকটা নির্ভর করে। তবে এই ব্যথাটা কখনোই এমন ব্যথা নয় যে আপনি সহ্য করতে পারবেন না। এটা মনের ভীতিটা দূর করতে পারলে, যেমনটা আমি পেরেছি, যেমনটা অনেকেই পারেন, যেমন হাজার হাজার মানুষ প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন বাঁচাচ্ছেন, তেমনটা অনেকেই পারে। আমি প্রথমে ভয় পাচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ের ভিতরেই আসলে খুব লেন্দি প্রসেস না, খুব অল্প সময়ে 5-10 মিনিটের মধ্যে রক্ত দেওয়া হয়ে যায়। অনেকে মনে করেন যে শরীর হয়তো অনেক দুর্বল হয়ে যাবে বা টলারেট করা যাবে না, তেমনটাও না। মাত্র মানে 1-2 দিনের ভিতরে সব কিছু রিকভার হয়ে যায়, এভরিথিং ইজ নর্মাল। সো রক্তদান করা সবসময় উৎসাহ প্রদান করা উচিত। হ্যাঁ, আমরা অবশ্যই চাই না যে মানুষ কেউই অসুস্থ এমন হোক যাকে রক্ত দিয়ে বাঁচাতে হবে। তবে আমরা সবসময় চাই যে মানুষ যদি প্রয়োজন হয় মানুষের পাশে দাঁড়াবে। আমরা সবাই একসাথে দাঁড়াবো। আমরা যে কোনো সংস্থা, যে কোনো যারা স্বেচ্ছাসেবক সংস্থা আছেন বা স্বেচ্ছাসেবক আছেন, সকলের সহযোগিতায় যখন যেভাবে পারি নিজের দায়িত্বে সবসময় যেন আমরা এই একটা ভালো কাজের সাথে জড়িত থাকি। কারণ আমাদের মানুষের শরীরের রক্তটা তো আসলে এমনিতেই রিনিউ হতে থাকে, একটা নির্দিষ্ট সময় পর পর রিনিউ হতে থাকে। সো আমার এই যেই ব্লাড সেলগুলো তা যদি অন্য একটা মানুষের জীবন বাঁচাতে সক্ষম হয়, অন্য একটা পরিবারের জীবন বাঁচাতে সক্ষম হয়, বেসিক্যালি প্রত্যেকটা মানুষের জীবন অন্য অনেকগুলো মানুষের জীবনের সাথে জড়িত। সো আমরা যদি এভাবে একে অপরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে পারি, সেটা আমাদের সকলের জন্য ভালো, আমাদের মানবজাতির জন্য ভালো। ধন্যবাদ সবাইকে।